সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে শেখ হাসিনার ডান হাত রাষ্ট্রপতি চুপ্পু তাকে অপসারণ করা হয়েছে বা তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। কারণ তারা মিলে এক ভয়াবহ পরিকল্পনা করেছিলেন এই সরকারের বিরুদ্ধে, যেটা ধরা পড়ে গেছে এবং মানুষ জেনে ফেলেছে বা সরকার জেনে ফেলেছে, সরকারের গোয়েন্দা সংস্থাগুলো জেনে ফেলেছে। তাই তারা আর সেটা করতে পারে নাই। তাই আপাতত সরকার কিছুটা হলেও এখন আগের চেয়ে নিরাপদ, কিন্তু আরো বেশি নিরাপদ হবে যখন ওয়াকারকেও সরানো হবে এবং রাষ্ট্রপতি হবে পরিপূর্ণভাবে বিএনপিপন্থী এবং যে মনে প্রাণে মননশীলতায় যে বিএনপি গুণগান করবে বা বিএনপির ভবিষ্যৎ উজ্জ্বল বা বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল দেখবে, এরকম একজনকে রাষ্ট্রপতি যখন করা হবে তখন গিয়ে বিএনপি আরো বেশি নিরাপদ হবে। এখন আমি সেটাই জানাতে চাচ্ছি, আসলে রাষ্ট্রপতি কাকে বানানো হবে বা কাকে বানানো উচিত। কারণ এখানে অনেকের নাম চলে এসেছে। আপনারা জানেন এখানে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম চলে এসেছেন, অত্যন্ত বিজ্ঞ এবং ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন এক সময়। এরপর ডক্টর মঈন সাহেবের নাম চলে এসেছে, এবার নাসিমুল গনি সাহেবের নাম চলে এসেছে। অনেকে আবার জনাব তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের কথাও বলছেন, অনেকে আবার ডক্টর ইউনূসের কথাও বলতেছেন যে কাকে আর কি রাষ্ট্রপতি করা হবে পরবর্তীতে। এখন রাষ্ট্রপতি আছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আছেন সংসদের স্পিকার। তো অনেক বড় একটা লিস্ট আছে এই রাষ্ট্রপতি কারা হতে পারেন বা কাদের নাম আসতেছে বা কে হবেন, এর উপরে একটা বড় লিস্ট আছে। এখান থেকে যাদেরকে রাষ্ট্রপতি করা হবে বা অথবা এই লিস্টের বাহিরেও রাষ্ট্রপতি হতে পারে, তবে কে রাষ্ট্রপতি হবে সেটাই এখন বলে দিচ্ছি আপনাদেরকে। আর সেই বলার আগে আপনারা আমার দেশি আমার মা, এই যে আমার ইউটিউব চ্যানেল আছে, এটাকে বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার দেশি আমার মা, এই যে আমার ফেসবুক পেজটা আছে, সেটাকে আপনারা ফলো করে আমার সাথে থাকবেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, রাষ্ট্রপতি কে হবে? রাষ্ট্রপতি হবেন তিনি যিনি পরিপূর্ণভাবে মননশীলতায় বিএনপি করেন এবং যিনি পরিপূর্ণভাবে একজন বাংলাদেশী এবং বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী। কারণ আপনারা জানেন যে বিগত দিনে কি কি হয়েছিল, আপনারা সবাই জানেন। বিগত দিনে আমরা জানি যে বিএনপি এই মঈনুদ্দিনকে, সেনাবাহিনী প্রধান মঈনুদ্দিনকে তিনি নিয়োগ দিয়েছিলেন বিএনপি, এবং সে মঈনুদ্দিন বিএনপির সাথে বিট্রে করেছিল, বেইমানি করেছিল এবং তার কারণে কি হয়েছিল আপনারা সবাই জানেন। এছাড়াও এর আগে বেগম খালেদা জিয়ার আমলে সেনাবাহিনী প্রধান তখন নাসিম, তিনি কি করেছিলেন, তিনি একটা কু করতে চেয়েছিলেন এবং কু করে খালেদা জিয়াকে ক্ষমতা থেকে হটিয়ে দেবে। সেই জন্য সেখানে আব্দুর রহমান বিশ্বাস, তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন তখন। যেহেতু আব্দুর রহমান বিশ্বাস তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমল থেকেই তিনি বিএনপির সাথে সম্পৃক্ত এবং তিনি একজন ঝানু অ্যাডভোকেট ছিলেন এবং ঝানু রাজনীতিবিদ ছিলেন, যার কারণে তিনি কি করলেন, তিনি বুঝতে পেরেছেন কি হতে যাচ্ছে। তার কাছে সংবাদটা আসার পরেই তিনি সাথে সাথে নাসিমকে বরখাস্ত করে দিয়েছিলেন। কারণ রাষ্ট্রপতির হাতে আছে, তিনি সশস্ত্র বাহিনীর প্রধান রাষ্ট্রপতি, তিনি এই নাসিমকে বহিষ্কার করে দিয়েছিলেন, সেনাবাহিনী থেকে অবসরে পাঠিয়েছিলেন, বাধ্য করছিলেন। যার কারণে ওই যাত্রায় কিন্তু বিএনপি বেঁচে গিয়েছিল বা খালেদা জিয়া তখন ক্ষমতায় বসতে পেরেছিলেন। কিন্তু এরকম কিন্তু ষড়যন্ত্র একের পর এক পার্শ্ববর্তী দেশ থেকে বা আওয়ামী লীগ থেকে এরকম হতেই আছে বা হতেই থাকবে। সেই জন্য রাষ্ট্রপতিকে নিতে হবে অত্যন্ত দক্ষ, পোক্ত, শক্ত এরকম দেখেই নিতে হবে, যাতে তিনি সাথে সাথে যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত রাষ্ট্রের অবস্থার উপরে, সাথে সাথে তিনি যেন পদক্ষেপ নিতে পারে। এবং সেই ধরনের রাষ্ট্রপতি হওয়া উচিত যার বহির্বিশ্বে একটা গ্রহণযোগ্যতা আছে এবং বহির্বিশ্বেও তার একটা সুপরিচিতি আছে, যিনি পররাষ্ট্র নীতি সম্পর্কে খুব ভালো বোঝেন, এরকম কাউকে রাষ্ট্রপতি করতে হবে। আপনারা জানেন 2006 সালে
যখন বিএনপি ক্ষমতা থেকে চলে আসে, তারপরে দেশের ভিতরে এক বড় ধরনের গন্ডগোল শুরু হয়েছিল, ঝামেলা শুরু করেছিল আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী দেশ সবাই মিলে। এবং তখন এই রাষ্ট্রপতি ছিলেন ইয়াজউদ্দিন আহমেদ। কিন্তু ইয়াজউদ্দিন আহমেদকে করেছিলেন, ইয়াজউদ্দিন আহমেদকে বাধ্য করেছিলেন এই মঈনুদ্দিন, বিভিন্ন রকম ভাবে পদত্যাগ করতে তাকে বাধ্য করেছিলেন। কিন্তু যদি ইয়াজউদ্দিন আহমেদ তখন এই মঈনুদ্দিনকে বহিষ্কার করে দিত বা অপসারণ করে দিত কিংবা অবসরে পাঠিয়ে দিত, বাধ্য করত, সেই রহমান বিশ্বাস যেরকম করেছিলেন, নাসিমকে ক্ষমতা থেকে সেনাবাহিনীর দায়িত্ব থেকে তাকে সরাই ফেলেছিলেন, সেরকম যদি করতে পারতেন ইয়াজউদ্দিন আহমেদ, তাহলে আর বিএনপির এতটা বছর ভোগা লাগতো না, এত বছর এই বিপদের মধ্যে থাকতে হতো না। এই খালেদা জিয়ার উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে বা বিএনপির যে লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতিত হয়েছে, শত শত হাজার হাজার খুন গুম হয়েছে আয়না ঘরে, এগুলো কোনো কিছুই হতো না। তাই যে রাষ্ট্রপতি হবে তাকে অত্যন্ত বিচক্ষণ, বুদ্ধিমান এবং ঝানু রাজনীতিবিদ এবং বহির্বিশ্বে তার খুব ভালো সম্পর্ক আছে বা সুপরিচিতি আছে এবং যিনি পররাষ্ট্রনীতি সম্পর্কে খুব ভালো বোঝেন, এরকম কাউকে রাষ্ট্রপতি করতে হবে। তাহলেই বিএনপি এবং জনাব তারেক রহমান এবং বাংলাদেশ যথেষ্ট রকম নিরাপদ থাকবে। আর এই জন্যই খোঁজা হচ্ছে কাকে রাষ্ট্রপতি করা হবে। হয়তোবা প্রধানমন্ত্রী ইতিমধ্যে হয়তো জেনে গেছেন বা তিনি হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কাকে রাষ্ট্রপতি করবেন, এখনো সেটা প্রকাশ করা হচ্ছে না। আমরা হয়তো জানতে পারবো কিছুদিনের মধ্যেই কে হতে যাচ্ছে আগামী রাষ্ট্রপতি। তার আগে পর্যন্ত এই যে বর্তমান স্পিকার জনাব হাফিজউদ্দিন, উনি থাকবেন হয়তো দায়িত্বে। উনি দায়িত্বে থাকলে তারপরে গিয়ে সংসদের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। যেহেতু বিএনপির 2/3 জনসমর্থন আছে সংসদে, তাই রাষ্ট্রপতি নির্বাচন করতে কোনোই অসুবিধা হবে না, এই অনায়াসে রাষ্ট্রপতি নির্বাচন করা যাবে। আর হয়তো বিরোধী দল বা এনসিপি তারাও হয়তো সমর্থন জানাবেন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে। তাদের হয়তো কোনো প্রার্থী থাকবে না, যেহেতু তাদের আসন সংখ্যা কম, তারা হয়তো কোনো প্রার্থী দিবেন না, এটা বোঝা যায়। তাই আগামীতে যেই রাষ্ট্রপতি হন তার অত্যন্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। যদিও এই পদটি অলংকারিক পদ এটাকে বলা হয়, কিন্তু এর কিন্তু যথেষ্ট দায়িত্ব আছে। আমি যেটা আগেই বলেছি, এই রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রীকে যে কোনো সময় ক্ষমতার বাইরে পাঠিয়ে দিতে পারেন, কিংবা সশস্ত্র বাহিনী প্রধান যারা আছেন তাদেরকেও কিন্তু তিনি ইচ্ছে করলে যখন তখন অবসরে পাঠিয়ে দিতে পারেন। সেই ক্ষমতা কিন্তু আছে রাষ্ট্রপতির। এও কিন্তু সংবিধানে আছে, রাষ্ট্রপতি যা কিছুই করবেন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে বা পরামর্শ করেই তিনি করবেন। কিন্তু অনেক সময় সেটা হয় না। আমরা জানি যে পাকিস্তানে ফারুক লেঘারি যিনি ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তিনি কিন্তু বেনজির ভুট্টোকে মুহূর্তের ভিতরে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিলেন, ক্ষমতা থেকে অপসারণ করে দিয়েছিলেন। তিনি ক্ষমতা থেকে অপসারণ করে দিয়েছিলেন সেই ফারুক লেঘারি। তো এরকম এই রাষ্ট্রপতি অলংকারিক হলেও এর যথেষ্ট ক্ষমতা আছে। তাই আমরা আশা করি আগামীতে আমরা খুব ভালো একজন রাষ্ট্রপতি পাব, যিনি দেশ এবং জাতির কল্যাণের জন্য কাজ করবেন এবং বহির্বিশ্বের বহিঃশত্রুদের তিনি বোঝার চেষ্টা করবেন এবং যিনি পররাষ্ট্রনীতি সম্পর্কে ভালো বোঝেন, ভালো জানেন এবং যার বহির্বিশ্বে যথেষ্ট রকম গ্রহণযোগ্যতা আছে, এরকমই একজন রাষ্ট্রপতি হবেন, যিনি বাংলাদেশের কল্যাণে সবসময় থাকবেন, সবসময় কল্যাণে কাজ করবেন। তো এই আশাবাদ ব্যক্ত রেখে আমি শেষ করছি। আবারও আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমার দেশি আমার মা, এই যে আমার ইউটিউব চ্যানেল আছে, এটাকে আপনারা বেলসহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার দেশি আমার মা, এই যে আমার ফেসবুক পেজটা আছে, এটাকে ফলো করে আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।